আর্জেন্টিনা ভাই দারুণ একটা কামব্যাক করছে, খুব ভালো লাগলো। অনেক আগেই ছিল, করার পারি নাই। এই যে আলহামদুলিল্লাহ এক গাছের সবগুলা এক হাতে, অবশ্য সবগুলা থাকলে আমি হাতে নিতে পারতাম না, একটু কম আছে। এখন একটা খেলা দেয় আপনাদেরকে, মরে যাস না ঠিক আছে? তো অনেক মহব্বতের আমার ব্লু আইস হিপনোটাইজ তেরে। আচ্ছা যাই হোক, রেডি 1 2 3। ব্যথা হয়েছে না? আর এটা যে কোন কুত্তায় বা শিয়ালে খাইছে আল্লাহ জানে। এদিকে পিসফল আইনা দিছে, এই যে এটা হলো মানুষের বাড়ির পিসফল, আর আমাকে বাড়ির পিসফল দিতেছে মানুষের বাড়ি। আজব ব্যাপার, এ দেখেন মানে পানি ঢুকে না এটার মধ্যে। 1966 সালে এই কাপড় ধুইব কেমনে তাইলে? আরে আল্লাহ রে আল্লাহ, এই যে কমপক্ষে 2-3 মিনিটে যাবে পানি দিয়ে রাখছে, তারপরে ওই কাপড়ের ভিতরে পানি ঢুকে নাই। হে যুবক, তাকাও, একটা বিয়ে করো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে শুক্রবার, তারিখ মনে নাই, হয়তো 3 বা 4 তারিখ। আর আজকে সকাল সকাল মানে এই নিয়ন্ত্রণ অনেক আগেই ছিল, করার পারি নাই। এই যে আলহামদুলিল্লাহ ওই যে পিছনে একটা গাছ যেটা আমি আগের ভিডিওতে দেখা গেছিলাম, ওগুলা সবগুলা মনে করেন যে কি নাম কয় বাদরে খেয়ে ফেলাইছে। এগুলাও খাওয়া শুরু করছিল, কিন্তু বাদরের রিজিকে নাই, শেষ করতে পারে নাই। আমি আলহামদুলিল্লাহ পারছি। এগুলোর মধ্যে অনেক মাইনজালি বা টায়া আছে, যেগুলো ভয়ঙ্কর। অনেকগুলো কামড় খাইছি, গাছে ওজন কিছু রাখাইছি, ওরা খাক, যেহেতু অনেকদিন ধরে পাহারা দিছে। এক গাছের সবগুলা এক হাতে, অবশ্য সবগুলা থাকলে আমি হাতে নিতে পারতাম না, একটু কম আছে। আর 2টা কাঁঠাল, একটা কাঁঠাল কদিন আগে যেটা বাইরে থেকে গেছিলাম, পরবর্তীতে আয়াদি কুত্তায় না শিয়ালে মনে হয় কাঁঠাল দেখে খেয়ে হয়েছে। আর এই পিসফলগুলা মানে আমি যখন প্রথম খাইলাম গাছের দিকে পাড়ার সময় খাইছি, তখন আমার একেবারে ছোট্টবেলার স্মৃতি, আমার দাদির কথা মনে পড়ে গেছিলো, সত্যি কথা। পেয়ারা যেটু পাইকে গেলে না, ওটার ভিতরে সবগুলা পোকা হয়ে যায়। তার মধ্যে এগুলো একটু শক্ত, ভালো হইতে পারে আবার নাও হইতে পারে, ঠিক আছে। কাঁঠাল 2টাই সুন্দর, এটা একটু পাকা পাকা ভাব। এটাই যে মাত্র হাত দিয়ে পারছি, অনেক রিস্ক নিয়েছি। ধন্যবাদ তোমারে, ও আমারে একটু ইন্সপায়ার করছে। আর এগুলোর মধ্যে অনেক দাগ টাগ পড়ে গেছে, কিন্তু সবগুলা বাদ দিয়ে একবার লিচুর মতো একটা ফ্লেভার এগুলার। আর এটা যে কোন কুত্তায় বা শিয়ালে খাইছে আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ আমরা যেই কটা পারলাম, মানে গাছের সবগুলা পিসফল পাইরে ফেলাইছি। সবগুলা পারার পরে আমাদের মেজো কাকি, বড় কাকি এবং আর এক ওই রুবেল ভাইয়ের গোবারি সব বাড়িতে দিলাম, মানে 3 কাকি গোবারি দিলাম। তারপরে ওই যে বাইস্তা গোবারি দিলাম, আমি নিলাম। সর্বশেষ বাকি আছে আমাকে খালা গোবারি দেওয়ার জন্য নিয়ে আসলাম এইমাত্র। পিসফলগুলো আমার কাছে ভালোই লাগলো। আমাকে বাড়িতে আবার ওই যে আলামিন গোবারি, মোল্লা গোবারি থেকে পিসফল আইনা দিছে। এই যে এটা হলো মানুষের বাড়ির পিসফল, আর আমাকে বাড়ির পিসফল দিতেছে মানুষের গোবারি, মানে খালা গোবারি। এটার একটা স্বাদ আর আমগোটার একটা স্বাদ। আমগোটার স্বাদ আমার স্মৃতি মনে পড়ে গেছে অনেক আগের। আমগোটার বিচিগুলো বড় বড়, ওই গিলো একটু কম, এটারও গিলো কম। মানে বাজারে যেগুলো বেচে একদম প্রফেশনাল, ওগুলো অনেক বেশি কিলো হয়, কারণ ওগুলো বিক্রির জন্যই রাখা হয়। আমি এখন দোলনায় বসে রয়েছি, এর মধ্যে বইসে ব্যথা করতেছে আমার। আগে আমরা নিচে ফিরা দিয়ে বসতাম, এর মধ্যে ফিরাটা দেওয়া নাই, যার কারণে ব্যথা করতেছে। কোন বাড়ির ওই কি কয় নাম, লটকনগুলো দেখে আফসোস লাগছে। আমার অনেক একটা লটকন গাছ দিচ্ছিল একটা, কি জানি একটা কোম্পানি থেকে নাকি, এটা আব্বাই বলে কাইটা বলাইছে, কেমনটা লাগে। লটকন গাছ সব বোন ভাই নিজে বনছে, আবার নিজেই খাইতে পারছে, তার মানে কত তাড়াতাড়ি হয়। আর সেগুলো হয় হয়তো মানে একটা ছায়া জায়গায়, শেখার মধ্যেও হয়, এই কারণে ভালো লাগে। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কল রব, আল্লাহ আমার রব।
এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। বুঝছেন? আল্লাহ, পানি ঢুকেই না না? না, কাপড় ঢুকে না। এটার নাম কি? নাম বলো কাপড়ের। কাপড় নাম জানি না ভাই। পানি ঠিক আছে। অনেক কষ্ট হইতেছে না এটার লেগে? আর মিয়া কেন না, 3-4 ঘন্টা হয়ে গেছে এটা ধরছি, আরো বেশি। আজব ব্যাপার, এ দেখেন মানে পানি ঢুকে না এটার মধ্যে। বুঝছেন ভাই? এই কাপড় ধুইব কেমনে তাইলে? আল্লাহ ভালো করে। এই যে। আরে আল্লাহ রে আল্লাহ, এই যে কমপক্ষে 2-3 মিনিটে যাবে পানি দিয়ে রাখছে, তারপরে ওই কাপড়ের ভিতরে পানি ঢোকে নাই। অনেক কষ্ট হইতেছে এটা সিলাইতে না? হে যুবক, তাকাও, একটা বিয়ে করো। আর মিয়া কেন না, আর এই দেন, এই যে ভাই, এই দেন, এই দেন। কাপড় এদিকে বলে, এদিকে বলে, সব দিকে বলে, সারা বাবু শালা। মনে মনে কে বানাইছে এটা? আমি নিয়ে যাই কিনা? এটা তো আমার পাঞ্জাবি একটা হলে মানতাম ভাই, পাঞ্জাবি 4-5টা আমার আছে ডেলিভারি ভাই। আল্লাহ রে আল্লাহ, বিশাল প্রেশার, বেশি কথা বলা যাবে না তোমার সাথে। আলহামদুলিল্লাহ, মনটা একটু ভালো লাগলো। ইতিহাসের বেস্ট একটা খেলা দেখলাম। মানে আজকে মোটামুটি ফাইনালের মতোই ছিল খেলাটা। আজকে যদি হাইরা যাইতো তাহলে তো আর সামনে খেলা হইতো না। আমার মনটা খারাপ হয়ে গেছে যখন ওই যে প্রথম 2টা গোল দিল না, তখন মোটামুটি সবারই মন খারাপ হয়েছে, আর্জেন্টিনার ফ্যান যারা আসলো। সবচেয়ে বেশি কষ্ট লাগে কি, অধিকাংশ আর্জেন্টিনার প্লেয়ার ওখানে খেলা দেখতে গেছে, ওইখানে যখন ওই মিশররা গোল দেয় তখন প্লামান চিল্লাচিল্লি করে, কেমনটা লাগে চিন্তা করেন। তো যাই হোক, শেষ সময় আর্জেন্টিনা এমন একটা কামব্যাক, খুব ভালো লাগছে। মানে এই খেলা দেখার পর আমি মনে করি যে আর্জেন্টিনার যারা হেটার্স আছে, মানে ব্রাজিল যারা ফ্যান, ব্রাজিল ফলো করে, ব্রাজিল ফলোয়ারদের উচিত আর্জেন্টিনার সাপোর্ট করা এখন। ভাই আর্জেন্টিনা যদি হাই রয়ে যায় ভাই, তারপরে তো খেলা দেখার মতো আগ্রহ থাকবো না। আমি বুঝি না যারা ব্রাজিল সাপোর্ট করে তারা কিসের জন্য আর্জেন্টিনার বিরোধিতা করে। এমনটা তো দরকার না আর্জেন্টিনার বিরোধিতা করা। ভাই তোমরা এখন আর্জেন্টিনা সাপোর্ট করলে এই খেলাটা জমজমাট থাকবো, সবাই দেখবো। এখন আমি চিন্তা করতেছি যদি এভাবে করে হাইরা যায় তো আর্জেন্টিনা আজকে, এই যে সামনের যে খেলাগুলো হয়তো এরকম আর জমজমাট থাকতো না, কারণ সবাই শেষ, রোনালদো শেষ, নেইমার শেষ, এখন মেসিও যদি শেষ হয়ে যেত এরকম জমজমাট আর থাকতো না, আমার তো মনে হয়।